হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বগুড়ায় একটি সিসি ক্যামেরার প্রজেক্ট কমপ্লিট করার উদ্দেশ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি মডার্নের উদ্দেশ্যে এবং মডার্নে এসে আমরা আমাদের মার্কেটে প্রবেশ করব। মার্কেটে প্রবেশ করতেই আমরা দেখলাম মার্কেটের সব দোকানপাট বন্ধ। অনেক সকাল অবশ্য, এখন প্রায় 8টা কি 8:30 বাজে। তবে আমার দোকানটা কিন্তু খোলা। আমার দোকান খুলেছে আবির দোকান খুলে বসেছিল। আমাকে দেখা মাত্রই তার মুখ থেকে বের হয়ে আসলো একটি মাকলা হাসি। এবং আমাদের প্রোডাক্টগুলো গতকাল রাত্রেই আমরা রেডি করে রেখেছিলাম, প্রোডাক্ট, ড্রিল মেশিন এবং সকল হাতিয়ারপাতি। তারপর আমরা দোকান বন্ধ করে চলে যাব সরাসরি বাস খুঁজতে হবে আমাদেরকে। আমরা বাসে বগুড়ায় যাব। অনেক সকাল, আমরা দেখতে পাচ্ছি মডার্নে মাত্র 3টি বাস রয়েছে, তাছাড়া আর কোনো বাস নেই। তার মধ্য থেকে একটি বাস আমরা পছন্দ করে নিলাম এবং আমাদের কার্টুনগুলো বাসের লকারে আমরা রেখে দিলাম। বাসের ভিতরে উঠে দেখি পরিবেশ খুব একটা ভালো না, তবে এছাড়া আমাদের হাতে আর কোনো অপশনও নেই। সো লেটস গো। আমরা মডার্ন থেকে সরাসরি চলে গেলাম বগুড়া 4 মাথায়। এখান থেকে আমরা একটি রিক্সা নেব। রিক্সা নিয়ে আমাদেরকে এখান থেকে যেতে হবে বগুড়া 7 মাথায়। 7 মাথা যাওয়ার পর আমরা আবার যাব হচ্ছে আমাদের লোকেশনে। আমাদের লোকেশনটি গন্তব্য হচ্ছে রূপকথা হাউজিংয়ের ঠিক অপোজিটে NWOW ইজি বাইক সেন্টার বা শোরুম। তারপর লোকেশনে প্রোডাক্টগুলো রেখে দিলাম। তারপর আমাদের উদ্দেশ্য হবে খাওয়া দাওয়া করে নেওয়া, কারণ আমরা সকালে খুব একটা খেয়ে আসিনি। আমরা চলে যাচ্ছি বগুড়া আকবরিয়া গ্র্যান্ড হোটেলে। এটি বগুড়ার মধ্যে একটি নামকরা হোটেল। আমাদের খাওয়া দাওয়াটা আমরা এখানেই সেরে নিয়েছি। এবার প্রোডাক্ট আনবক্সিংয়ের পালা। আনবক্সিং করে নেব। আমরা এই সম্পূর্ণ কাজটি করছি জোভিশনের ফুল সেট দিয়ে। জোভিশন ভ্যালু ফর মানি, অল্প দামের মধ্যে ভালো সেট দিয়ে থাকে জোভিশন, আইপি ক্যামেরার মধ্যে অন্ততপক্ষে। আমরা প্রথমেই আমাদের এনভিআরটি সেট করে নিচ্ছি। এনভিআর সেট করার পর কেবল ওয়্যারিং এবং ক্যামেরা ফিটিং ধাপে ধাপে আমরা একটির পর একটি কাজ সম্পন্ন করব। আপনারা দেখতে থাকুন। আমাদের কাজ প্রায় কমপ্লিট, সামান্য একটু কাজ বাকি ছিল, কিন্তু ওয়াইফাই এখনও লাগানো সম্ভব হয়নি, কারণ লোকাল অপারেটর ওয়াইফাইটা লাগাতে একটু বিলম্ব করেছে, যে জন্য আমাদেরকে আবার পরের দিন আসতে হবে। আমরা অবশ্য 2 দিন পরে গিয়েছিলাম। 2 দিন পরে যাওয়ার পরে আমরা শোরুম দেখে পুরাই অবাক। একদম রং চং করে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, খুব ভালো লেগেছে তাদের রংটা। আমাদের যে যতটুকু কাজ বাকি ছিল আমরা শেষ করেছি। করার পর লাইভ মনিটর ভিউ, আমাদের মোট 10টি ক্যামেরা সেট আপ আছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন 10টি ক্যামেরা ওকে। আমাদের কাজ শেষ। তারপর কাস্টমারকে মোবাইল সফটওয়্যারের মাধ্যমে লাইভ ভিউ অ্যাক্সেস দিয়ে দেই। আমাদের কাজ মোটামুটি শেষ। এই শোরুম সম্পর্কে যদি বলি, তাদের গাড়িগুলো আসলেই দেখতে অনেক সুন্দর এবং তাদের সিস্টেমটা অনেক ভালো। তাদের কিস্তির ব্যবস্থা রয়েছে এবং লাইফ টাইম ওয়ারেন্টি তারা দিচ্ছে, শুধুমাত্র পার্টসের দাম হয়তো বা নেবে। খুব ভালো লেগেছে তাদের ব্যবহার, আলহামদুলিল্লাহ। সর্বশেষে আমরা কাজ শেষ করে চলে আসলাম বগুড়া 7 মাথায়। রাত্রের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 7 মাথা থেকে রিক্সা নিয়ে আমরা চলে যাব সরাসরি বিমান মোড়ে। বিমান মোড়ে আর যত বাস চলাচল করে এদিক দিয়ে চলে আসলাম বিমান মোড়ে। একটু ভিউটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। অসম্ভব সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে যেন বিমানটা এখনই উড়ে যাবে এমন একটা ভাব, কিন্তু উঠতে পারছে না। তবে আমরা কিন্তু আর থাকবো না, আমরা চলে যাব রংপুরে, সরাসরি গো টু হোম।